অপারেশন ডেভিল হ্যান্ড, শয়তানের বাচ্চাকে উৎখাত করার আন্দোলন চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? শয়তানি বোঝেন না? শয়তানি যারা করেছে এদেরকে পাকড়াও করার একটা চলতেছে গোটা বাংলাদেশ ব্যাপী। তাই আপনাদের বলবো, করছেন যদি ভুল করে থাকেন, এখন যদি বোঝেন যে আমি ভুল করছি, তাহলে আপনি ফিরে আসেন। ফিরে আসার রাস্তা আছে না নাই? এখন আছে না নাই? আমরাই 4 ভাই, এদের সব এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। আমার 4 ভাই, বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, উনি আওয়ামী লীগ সমর্থন করে। আমার 2 ভাই, ছোট 2 ভাই 2 কলেজে পড়বে স্যার, ওরা 2 ভাই বিএনপি করে। আমি একজন ভাই ইসলামী দল করি। তাহলে চিন্তা করেন, দেখেন একই মায়ের পেটে আমরা 4 ভাই, কয় দল? 3 দল। কি বুঝলেন? তা আমার বড় ভাই এই বর্তমান আওয়ামী লীগ করার কারণে মাঝে মধ্যে একটু বেশি অহংকার হচ্ছিল। আমাকে মাঝে মধ্যে কয়, হুজুর পুলিশ কিন্তু ঘুরতেছে। হুজুর মানে এমন ভাবে কয়, পুলিশ কিন্তু ঘুরতেছে, আমাকে মাঝে মধ্যে কয়। আমি বললাম, ভাইজান আজরাইলও কিন্তু ঘুরতেছে, আজরাইলও ঘুরতেছে। পুলিশ ধরলে জামিন হবি, আজরাইল ধরলে হবি না। 5ই আগস্টের পরের দিকে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মা 2 জনে শুয়ে আছে, মানে বাপের কবর মায়ের কবর এই মসজিদের পাশেই। যারা আমাকে দাওয়াত দিচ্ছে দিবার যান তারা দেখে আসেন, মসজিদের পাশেই বাপ মার কবর। ও মসজিদে ঢুকে কাঁদতেছে। আমি সিজি ক্যামেরার ভাইকে দেখলাম, দেখার পরে নেমে এসে বললাম, ভাই খবর কি? তওবা করা। কি তওবা? যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যায়, এই দল আরো কর্ম করে, এই দল আর করবো না, হ্যাঁ তওবা করা। আমি তওবা পড়ালাম, কিন্তু ভাই আমার দলত আসলো না। ভাই আমার ছোট 2 ভাই দলত গেল, যা তাও শহীদ জিয়ার দলত যা, তাও যা। জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহ। প্রথম যিনি শুরু করেছেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কোন ঠিক কিনা? ভাইজান আমাদের মোস্তাহিদ মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি আল্লামা নজিবুল্লাহ প্রিন্সিপাল হুজুরকে বললাম, হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ জিয়া হলো হযরত ওমরের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন মহান মানুষ এই বাংলাদেশ থেকে চলে গেছেন, সেই দল হলো বিএনপি। তাই বলে বর্তমান বিএনপি আর শহীদ জিয়ার বিএনপির মধ্যে কিছুটা আমরা একটু পার্থক্য দেখতেছি। জোরেগান ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি তিনি বিদায় নিয়েছেন, তারা ভাঙ্গা সুটকেস, 1টা টাকাও ব্যাংকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে? যায় নাই। তার 2টা সন্তানকে স্কুলে ভর্তি করবার গেছে, আজও তার অডিও ক্লিপ ভিডিও ক্লিপ মানুষ দেখতেছে। হেড স্যার জিজ্ঞাসা করছে, তোমাদের বাপের নাম কি? ওরা কথা কয় না, মায়ের দিকে বারবার তাকায়। মা যখন ইশারা করছে বলো, তখন বলছে জিয়াউর রহমান। হেড স্যার বলতেছে, কোন জিয়া? বলে আমাদের বাপের নাম জিয়াউর রহমান। আবার কোন জিয়া? বারবার হেড স্যার বলে, এটা কোন জিয়া? তখন মা বলতেছে, বলে দাও বেটা। তখন বলতেছে জিয়াউর রহমান। যেই বলছে জিয়াউর রহমান, বেঞ্চের তে খাড়া হচ্ছে, হায় সর্বনাশ, প্রেসিডেন্ট জিয়ার ছেলে তোমরা, তো পরিচয় দেও না কেন? বলে আব্বা নিষেধ করছে, আমাদের পরিচয় কোনো কাম করবো না, নিজের যোগ্যতা দিয়ে কাম করিস। সুবহানাল্লাহ না কেন? তো তোমাদের পোশাক পরিষ্কার দেখা যায়, কিন্তু পোশাক পুরাতন কেন? বলে আব্বার যে কাপড় সরকার থেকে পায়, এই কাপড় যখন পুরাতন হয় তখন আব্বার দিবার চাইলে সরকার আর নেয় না, এই কাপড় দিয়ে আমাদের 2 ভাইকে প্যান্ট শার্ট বানিয়ে দেয়। দেখছেন? পুরাতন কাপড় দিয়ে সন্তানদের প্যান্ট শার্ট বানায় স্কুলে পাঠিয়ে দেয়। সেই শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার বিবি দেশ নেত্রী, সেই বিএনপি যদি বাংলার জমিনে চলে, ইসলামের 1 চুল পরিমাণ ক্ষতি হবে না। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু এরা যদি নাস্তিকবাদ নিয়ে আসা কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সেটা তো মানা যাবে না। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক করছে শহীদ জিয়া। সমস্ত ইসলামী দলকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র তৈরি করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কথা বলেন? একসময় ইসলামের কথা বলতে দেয়নি, বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়া এসে বহুদলীয় গণতন্ত্র করে ইসলামকে তো তিনি বাংলার জমিনে প্রচার প্রসার করার সুযোগ করে দিয়েছেন। তার দল কোনোদিন ইসলামের বিরুদ্ধে কাজ করবে না, বিশ্বাস। ঠিক কিনা বলেন? কথা বলেন। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। এছাড়া যত দলই করেন হিসাব দিয়া তারপরে কথা হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মা ফাতেমা এবার জুব্বাখানা মা খাদিজাকে পরাইলেন। জুব্বা পরানোর পরে ফাতেমা যখন ঘরের দরজা খুললেন, রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাবার গেলা, কাফনের কাপড় পরানোর পরে তুমি মুস্কি মুস্কি হেসে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন, বাবা আপনি জানেন। রাসূল বলে, আমি জানি না, আমি জানি কানতে কানতে তুমি দুব্বা নিয়ে ঢুকলা। কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে,
অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললাম মা, আমি নবী বলতে পারবো না। ফাতেমা বলে বাবা আপনার পুরাতন জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে বললেন আল্লাহ, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের কাপড় শোনার সাথে সাথে আপনি এভাবে চিৎকার দিয়ে বসলেন, কাঁদতেছেন কারণ কি? রাসূল বলে ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে বিশ্বাস করেছে, সেইটা হলো তোমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন নিজের বউ নবী বলা, এটা কি মনে করছেন? এত বছরের ওয়াজ করি, আমার বউ আমাকে হুজুরি কবার চায় না। হ্যাঁ, নবী কারু কাছে আগে নবী হয়নি, আগে বইয়ের কাছে হয়েছে। আমি আমার স্বামী তো শাকিব খানের মতন, আমি স্বামী নিয়ে বাইরে গেলে খুব ডিস্টার্ব করে মেয়ে। কি করবো, হুতুর আমল আছে, মানে একটা আমল আছে মা, তোমার স্বামীকে চাচা বানাও। মেয়ে কয় হুজুর একটা আলেম মানুষের কথা হলো, স্বামী কোনোদিন আমি চাচা কবার করছি, চাচা বানাবার করছি রে পাগলি। হাত পাও ধরে 4 আঙ্গুল দাঁড়িয়ে হচ্ছে। এখন স্বামীকে রাস্তার ঘুরে একটা মেয়েও তাকায় না, একটা মেয়েও তাকায় না। আগে সবাই তাকায় থাকতো শাকিব খান, এখন আর কেউ তাকায় না। 2-1 তাকায়, কয় চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন? বউ কয় আল্লাহ রে, এই দাড়ি সমস্ত মেয়ের কাছ থেকে আমার স্বামীকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? তাই মা বোনদের জন্য বলবো মা, আপনাদের স্বামীর মুখে যদি দাড়ি না থাকে, আজকে বাড়ি যাওয়ার পর পাও তেল দিবেন আর বলবেন দাড়ি রাখেন। আপনি কি আবার বিয়ে করবেন চাচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ ভাইজান, আজকে পবিত্র রাতে আমরা অনেক আলোচনা শুনলাম। আল্লাহ বাদ বাকি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমি একটা ওয়াজে বলে থাকি যে ভাইজান দেখবেন ভালো ডাক্তার তার বউরে কোনোদিন সিজার করায় না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। মওলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, দেখবেন আপনারা, ওরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন খেয়াল করে, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর হাতে যিনি কলমা পড়েছেন অন্য কোনো মানুষ না, সে মানুষটা হলো নবীর বউ। রাসূল বলেন খাদিজা আমি আপনার স্বামী, খাদিজা বলে আপনি আমার নবী। জোরে কর সুবহানাল্লাহ। রাসূল বলে খাদিজা আমি আপনার স্বামী, খাদিজা বললেন আপনি আমার নবী। বাহিরেও আপনি যেমন ভিতরেও তেমন। আপনি বাহিরে একরকম ভিতরে একরকম, তার না আপনি বাহিরে হুজুর কিন্তু ভিতরে খেজুর। আমরা কিন্তু বাহিরে হুজুর, ও হুজুর, বইয়ের কাছে যান, এটা খেজুর। তাই নিজে খেদমত দিবি, বইয়ের কিছু করবি না। মা আয়েশা যখন মিষ্টি কুমড়া কাটতে পারতেছে না, নবী বলেন আয়েশা তুমি ছোট মানুষ কেমনে কাটবে, আমি কাটে দিই। আয়েশা বলে হুজুর আপনি আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করবেন? আরে পাগলি, আমি খালি নবী, বাইরে নবী, ভিতরে তোমার স্বামী। মা আয়েশা খাবার বাড়তেছেন, নবী মশক নিয়ে গেছে পানি আনতে, বিশাল এক মশক পানি কান দিয়ে করে নিয়ে আসতেছেন। আয়েশা জানলা দিয়ে তাকায় দেখি বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর দায়িত্ব পালন করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনোদিন পায়ের আঙ্গুল পায়ে হাত দেবার পারেনি। কোন বিবি যদি নবীর পায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে নবী তার কপালে হাত দেয়। বউ করে একদিকে খেদমত, স্বামী করে আর একদিকে খেদমত। সুবহানাল্লাহ বলে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে একতরফা ভালোবাসা হয় না। হুজুর স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, সেই মেয়ে যদি মা হয়। আজকে মেয়েরা বলতেছে হুজুর তো ভালো ওয়াজ করতেছে, বলে কি মরদ খালি বইয়ের থেকে খেদমত দিবেন, বউ করবে না, তাই হবে? রাসূলের জীবনী পড়ে দেখেন, রাসূল বিবির কাছ থেকে খেদমত যা নিয়েছে তার চাইতে বেশি খেদমত করিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলেন।
কবরে নামাই দিয়ে সবাই যখন মাটি দিয়ে চলে আসতেছে, এমন সময় নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ ডাক দেন, হাবিব সবাই কবর থেকে চলে গেল, কিন্তু আপনি খাদিজার কবরে দাঁড়ায় আছেন। রাসূল বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি নবী উত্তর দিয়া দিব। আল্লাহ বলে, হাবিব আপনি কি মনে করছেন আপনি শুধু খাদিজাকে একলাই ভালোবাসেন, আমি আল্লাহবাসী না? আপনি কি মনে করছেন যে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি বসে আছেন? আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। ধরে কারণ সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ আপনি খাদিজার প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ বলেন, শুধু আপনার খাদিজা না, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যারা কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? তুমি কি বলতে পারো এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয়, আমার তো ক্যালকুলেটর নাই, কেমনি হিসাব দেবো? তুই হিসাব দেবার পারিস না, মান রব্বুকা প্রশ্ন করিস? মসজিদে ঢোকার সাথে সাথে যে লোকটা নিয়ত বাঁধার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তারপরে রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত বলেছে সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ার জীবনে এতবার রব রব করে কেবল কবরতে সে ঘুমাচ্ছে, আর তোরা মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় নামাজ নিয়ে যে কবরে আইছে মান রব্বুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অমা দিনুকা, দিন মানে কি? তোমার জীবন ব্যবস্থা কি? আমরা মনে করি তোমার ধর্ম কি। দিন মানে কি? জীবন ব্যবস্থা। তুমি দুনিয়াতে কার আইন মানছো? তুমি কার আইন মানছো? তুমি কার সংবিধান মানছো? মানুষের তৈরি আইন মানে তুমি কবরত আইছো? অন্তত আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আন্দোলন করা লাগতো। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি সেই কামটাও করোনি। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করে যারা কবরে গেছে, আন্দোলন দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটা দুনিয়ার জীবনে শান্তি পায়নি, বউলে কেবল শুতিছে, ইতিমধ্যে মোবাইল যাচ্ছে, হ্যালো কুটি হুজুর আছেন? কই বইয়ের কাছে থাকেন না, পুলিশ যাচ্ছে। ওরে বাবা রে, বউ কই কুটি যাবেন? পুলিশ আসতে পাগলি, তোর কথা চলবে? কম্বল পাড়ে আলুর বাগুরের মধ্যে শুয়ে আল্লাহ আল্লাহ। ইসলাম আন্দোলন বলে, আল্লাহ তোমার এই বান্দা এত টাকার বাড়ি করে বাড়ি থাকবার পারেনি, শুধু তোমার কারণে, তোমার কলেমা, তোমার কোরআন, তোমার দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করার কারণে লোকটা নানা রকম বিপদ আপদ এর মধ্যে দিয়ে চলে গেছে। ইসলামী আন্দোলন কাকে দিন সম্পর্কে প্রশ্ন করেছিস? এই দিনকে গালিব করার ব্যাপারে যে কষ্ট পাইছে, মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে অমা দিনুকা প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন যে খাবা খেপছে, আল্লাহ বলে যে ইসলাম আন্দোলনের কর্মী হয়ে কবরে আইছে, তার 2 নম্বরের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নবীকে। নবীকে মানে তোমার নেতাকে। শুধু নবী নবী না, নবী হলো বিশ্ব নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নাবিউকা, তোমার নেতাকে। যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাড়ি কুটি, সকালবেলা কামা আছে, বিকালে হার্ট অ্যাটাক করে মরিছে, এরকম আছে না নাই? সকালেই কামাছে ভাই, এই কামাছে, ওর দাড়িও নেই, মোছও নেই, কে রে এইভাবে কামাছে, ওই যে মরবি খেয়ালি নাই, মরিছে। মুনকির নাকির বলে তোমার নবীকে, নবীর নাম নিবার চাবি। নবী কয় না না না, সকালবেলায় দাড়ি কামা, আমার চেহারা দেখ ওর চেহারা দেখ, মিল পড়ে। কয় না, তাহলে ওই যতই নবী বলুক আমি উম্মত বলে স্বীকার করি না। আর সুন্নত দাড়ি নিয়ে যারা কবরে যাবে, এই দাড়ি রাখলে কিন্তু নানা রকম বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। দেখবেন ছেলে দাড়ি রাখছে, বাপের দাড়ি নাই, প্রত্যেকটা মানুষ ছেলে চাচা কয়। ছেলে কি কয়? একই লোক, ছেলে কয় চাচা, বাপক কয় ভাই। কে রে পাগলা, বাপই হলো চাচা, ছেলে হলো ভাই। ওই দাড়ি রাখছে হুজুর চাচা। একটা মেয়ে মানুষ দাড়িওয়ালার দিকে তাকায় না, তাকায়, কথা কন না কেন, তাকায়। এক মেয়ে আমার কইতে, হুজুর হযরত আলী থলিয়া নিয়ে দৌড় মারতেছে। ওসমান বলে, আলী রে কত দিলাম, একটার কি গুনাহ দেখবা না? আলী বলতেছে, আল্লাহওয়ালা মানুষ কোনোদিন কাউরে ঠকায় না। আলী বলতেছে, আপনি ঠকাবেন না। ওসমান বলে, গুনে দেখো। গুনে দেখে 480 দিরহাম।
আলী কান্দার বলে একটা হেলমেটের দাম কি এত হয়? ওসমান বলে, আলী রে, আসাদুল্লাহ হিল গালিব যে হেলমেট মাথায় দিয়েছে, গোটা দুনিয়া বিক্রি করলেও তার দাম দেওয়া যাবে না। আমি তোমার হেলমেট আবার তোমাকেও দিয়ে দিলাম। আলী বলতে, ওসমান ভাই, আজকে বিপদের দিনে এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান গনি বলে, জান্নাত পাওয়ার আশায়, শুধুমাত্র জান্নাতের আশায় ওসমান গনি হেলমেট কিনে আবার টাকা ফেরত দিলেন, আবার হেলমেটও ফেরত দিলেন জান্নাতের আশায়। ওসমানের মতন মহান ব্যক্তি যদি জান্নাতের আশায় এইরকম দান করতে পারে, তাহলে আমাদের সকলের জান্নাতের দরকার আছে না নাই? আপনার সকলের জান্নাতের আশায় এই মাদ্রাসাকে নির্মাণ করতে সিমেন্ট লাগবে, রড লাগবে। উনি বলেছেন আমি 10 লাখের মতো টাকা দিয়ে দিব, আপনারাও শরীক হবেন ভাই। এই মাদ্রাসার সেক্রেটারিকে আমি বললাম, ভাই 4 মণ দিব, 4-এর সাথে একটা শূন্য রেখে দেন। কিসের কৃপণ? দেওয়া লাগবে তো। সৎ মানুষ, অনেস্ট, মাশাআল্লাহ। আর 1 মণ দিয়ে 5 মণ করে কি করে? আরো লাগলে আরো দিবি, তার মানে দিবি। আজকে এখানে নাম ধরছে না। আপনি কি দিচ্ছেন বাবা? সবই দেয়, সবই ওই দেয়, তাহলে আপনিও দেন। তাহলে দুইটা কোরআন শরীফ ইসরাইল থেকে 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। আসলে কিছু লোক আছে তারা দেয়, আর গোপন দান ছাড়া প্রকাশ্যে দানে এরকম বিল্ডিং করা যাবে না। যত বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান হয়েছে এগুলা সব গোপন দানের মাধ্যমে। কালকে জামিল মাসার একজন হুজুর আমার সঙ্গে এই তারাশে ছিল, উনি বললেন প্রতি বছরে 15 থেকে 20 কোটি টাকা আমাদের খরচ হয়, মাসে 1 কোটির বেশি খরচ। এই টাকা কোথ থেকে আসে আমরা হুজুরাও অনেকে জানি না, মানে এত গোপন দান করে। তো এই মাদ্রাসা একদিন এরকম হবে, দেখবেন মানুষ প্রকাশ্যে আর চাওয়ার সুযোগ পাবে না, আগেই মানুষ দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? দানের হাতকে অনেকে গোপন রাখতে পছন্দ করে। বাইকত বলা ভিতরে কোনো কিছুই না, কৌশল কিছু না। আসলে বর্তমান আর কৌশল চলবেও না, চলবে খালি নাম সাইজ মতো মারা দেন, অপারেশন ডেভিল হ্যান্ড, শয়তানের বাচ্চাকে উৎখাত করার আন্দোলন চলতেছে। যখন কথা ঠিক কিনা? শয়তানি বোঝেন না? শয়তানি যারা করেছে এদেরকে পাকড়াও করার একটা চলতেছে গোটা বাংলাদেশ ব্যাপী। তাই আপনাদের বলবো, করছেন যদি ভুল করে থাকেন, এখন যদি বোঝেন যে আমি ভুল করছি, তাহলে আপনি ফিরে আসেন। ফিরে আসার রাস্তা আছে না নাই?